তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা মিনিয়ন্সদের পাগলামি দেখতে চলেছি। এটা কোনো মুভি না, এটা মূলত ইলুমিনেশন কোম্পানির সকল ক্যারেক্টারদেরকে নিয়ে একটি শর্ট মুভি বানানো হয়েছে। তো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, দেখা যাক কিরকম হয়েছে। তো শুরুতে আমরা দেখতে পারি একটি মিনিয়ন জানালা পরিষ্কার করছিল। তখন সে দেখতে পারে বাহিরের সকল মানুষ তাদের পালতু কুকুর নিয়ে বের হয়েছে। এটা দেখে সে চিন্তা করে, যদি আমার কাছেও একটা কুকুর থাকতো তাহলে অনেক ভালো হতো। তো সে প্রথমে গুরুর কুকুর কাইলকে অফার দেয় তার সাথে বাইরে যাওয়ার জন্য, কিন্তু কাইল রাজি হয় না। পরে সে খরগোশ এবং পাখিকে অফার দেয়, কিন্তু তারা কেউই রাজি হয় না। তখনই সেখানে একটি রোবট চলে আসে। মিনিয়ন্সটি যখন তাকে চিপস দেয় তখন রোবটটি সেটা খায় এবং তারা একজন আরেকজনের ভালো বন্ধু হয়ে যায়। পরে তারা খেলাধুলা শুরু করে আর আমরা দেখতে পারি রোবটটি যে কোনো ছোট বস্তুকে অনেক বড় করতে পারে। তো মিনিয়ন্সরাও এই বিষয়টার ফায়দা উঠায়। পরে যখন তারা সবাই বসে টিভি দেখছিল তখন টিভিতে গুলি দেখে রোবটটিও গুলি চালায়, যার কারণে গুরু তাদেরকে ঘর থেকে বের করে দেয়। তো পরে রোবটটি আকাশে ঘরের ছবি আঁকে আর মিনিয়ন্সকে বুঝায়, ওই স্টারে আমার ঘর, আমি আমার ঘরে ফিরে যেতে চাই। এটা শোনার পর মিনিয়ন্স তার কম্পিউটার বের করে এবং তাদের একটি ছবি পাঠায় ওই স্টারের কাছে, যাতে তারা এসে এই রোবটটিকে নিয়ে যায়। পরের দিন সকালে আমরা দেখতে পারি রোবটটি মন খারাপ করে বসে আছে। তখন মিনিয়ন তাকে ডেকে বাহিরে নিয়ে আসে আর আমরা দেখতে পারি আরো অনেকগুলো রোবট এসেছে তাকে নেয়ার জন্য। এটা দেখে রোবটটি এবং বাকি সকল মিনিয়ন্স অনেক খুশি হয়। তো রোবটটি যখন চলে যাচ্ছিল তখন মিনিয়ন্স এর মনটা খারাপ হয়ে যায়, কারণ তার বন্ধু চলে যাচ্ছে। তখন রোবটটি আবার ফিরে আসে এবং মিনিয়নকে একটি পোকা দিয়ে যায়, যেটার সাথে সে খেলাধুলা করতে পারবে। তো এটার মাধ্যমে মূলত আমাদেরকে বোঝানো হয়েছে আমরা যে কুকুর বিড়ালদেরকে লালন পালন করি, এটা আসলে ততটাও ভালো কাজ না যতটা আমরা মনে করি। কারণ কুকুর বিড়াল কিংবা যে কোনো প্রাণীর কথাই বলেন না কেন, সে তার প্রজাতির প্রাণীর সাথেই বা তার পরিবারের সাথেই ভালো থাকবে। তো তাদেরকে বন্দি করে না রেখে স্বাধীন করে দেওয়াটাই তাদের জন্য ভালো। যাই হোক, পরে আমরা একটি নীল প্রাণীকে দেখতে পারি যে অনেক অসুস্থ এবং সে চা খেতে চায়, কিন্তু তার চা শেষ হয়ে গেছে। এটা যখন তার কুকুরটি দেখতে পায় তখন সে একটি কোয়েন নিয়ে দোকানে যায় চা আনার জন্য, কিন্তু দোকানের মালিক তাকে ঢুকতে দেয় না। এজন্য সে জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দোকানে ঢুকে পড়ে। তো সে যখন চায়ের ডিব্বা নিতে যাবে তখনই ওই ব্যক্তির কফির মেশিন পড়ে যাচ্ছিল। তো ওই ব্যক্তি কফির মেশিনকে ক্যাচ নেয় আর এই সুযোগে কুকুরটি চায়ের ডিব্বা নিয়ে যায়, তবে সে তার টাকাও দিয়ে আসে। তো পরে আমরা দেখতে পারি কুকুরটি তার মালিককে চা বানিয়ে খাওয়ায় আর মালিকও তাকে তার পাশে শুয়ার জায়গা দেয়। তো এখানে এটাই বোঝানো হয়েছে যে যে আপনাকে ভালোবাসে সে আপনার জন্য যে কোনো কিছু করবে, এতে যতই বাধাই আসুক না কেন, সে যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনার খুশির জন্য সে যে কোনো কিছু করবে। যাই হোক, পরে আমরা দেখতে পারি এডিথ, এগনেস এবং মার্গো এসে মিনিয়ন্সদেরকে তাদের মেডেল দেখাচ্ছে, যেটা তারা আর্মির ট্রেনিং থেকে পেয়েছে। তখন ওই মিনিয়ন্সরাও যায় আর্মির ট্রেনিং এ, যাতে তারাও এরকম মেডেল জিততে পারে। তো তাদের অফিসার তাদেরকে কাজ দেয়, কিন্তু তারা একটা কাজও ভালোভাবে করতে পারে না। মানুষের বাচ্চারা যেখানে খুব সহজে আগুন লাগিয়ে দেয়, সেখানে তারা কোনোভাবেই আগুন লাগাতে পারছিল না। যাই হোক, এভাবে তাদেরকে অনেক ট্রেনিং দেওয়া হয়, কিন্তু তারা উল্টো পাল্টো কাজ করতে শুরু করে। পরে মিনিয়ন গিয়ে মিসাইল নিয়ে আসে যাতে সে আগুন লাগাতে পারে, কিন্তু তখনই আরেকটি মিনিয়ন্স আগুন লাগিয়ে ফেলে, এজন্য সে মিসাইলটিকে আকাশে ছেড়ে দেয়। আর তাদের অফিসার এসে বলেন, সাবাস, তোমরা ফাইনালি আগুন লাগাতে পেরেছ। কিন্তু তখনই ওই মিসাইলটি গিয়ে একটি পানির বাঁধে পড়ে এবং তারা সবাই পানিতে ভেসে যায়। তো এগুলি দেখে অফিসারের মাথা খারাপ হয়ে যায় এবং তাদেরকে ট্রেনিং থেকে বের করে দেন। তো মার্গোরা যখন তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি ট্রেনিং এ পাস করেছো, তখন মিনিয়ন্সরা কান্না শুরু করে। এটা দেখে তারা বলে, কান্না করো না, তোমরা আমাদের মেডেল নিয়ে যাও। তো মিনিয়ন্সরাও তাদের মেডেল নিয়ে এমন ভাব নেয় যেন এটা তারা জিতেছে। এটা দেখে বাকি সকল মিনিয়ন্সরাও অফিসারের কাছে যায় ট্রেনিং এর জন্য, যাতে তারা ও মেডেল জিততে পারে। এটা দেখে অফিসার পুরোই পাগল হয়ে যায়। যাই হোক, পরে আমরা একটি ইঁদুরকে দেখতে পারি যে পপকর্ন খেয়ে খেয়ে তার ঘরের মালিকদের ঝগড়া দেখছিল। সেখানে স্বামী অনেক চেষ্টা করে তার স্ত্রীকে বুঝানোর, কিন্তু তার স্ত্রী শুধু ঝগড়া করেই যাচ্ছিল। তো স্বামী এটা সহ্য করতে না পেরে তার স্ত্রীকে কফির সাথে বিষ খাইয়ে মেরে ফেলতে চায়। এটা আবার ইঁদুরটি দেখে ফেলে। তো সে একটি চকলেটকে ওই ব্যক্তির মাথায় ছুঁড়ে মারে এবং তার হাত থেকে কফির কাপটি পড়ে যায়। তার বউ তাকে জিজ্ঞাসা করে, আরে তোমার কি হয়েছে? তখন আমরা দেখতে পারি ওই ইঁদুরটি আরো অনেকগুলো চকলেট তার পায়ের নিচে ছেড়ে দেয়, যার কারণে ওই ব্যক্তি মাটিতে পড়ে যায় এবং ওই বিষের বোতলটিও মহিলা দেখে ফেলে। এটা দেখে মহিলা অনেক অবাক হয় এবং পালানো শুরু করে। তখন ওই ব্যক্তি একটি গ্লাস নিয়ে তাকে মারতে চায়। এটা দেখে ইঁদুরটি গিয়ে বিদ্যুতের তার কেটে ফেলে, এজন্য ওই ব্যক্তি কিছু দেখতে পারে না এবং এলোমেলো কর্মকাণ্ড শুরু করে। পরে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। যাই হোক, পরে আমরা দেখতে পারি এগনেস এবং বাকি সবাই সাইকেল নিয়ে বের হয়েছে স্কুলে যাবে। তো সবাই চলে গেলেও এগনেস সাইকেল থেকে মাটিতে পড়ে যায়। এটা দেখে মিনিয়ন্সরা রেগে যায় এবং বলে, আমরা তোমার জন্য একটি নতুন সাইকেল তৈরি করব। তো তারা এগনেস
এগনেসের জন্য একটি সাইকেল বানায়। পরে সবাই যখন সাইকেলটি দেখতে পারে তখন তারা সবাই অবাক হয়ে যায়, কারণ এই সাইকেলটি অনেক সুন্দর ছিল। তো পরে যখন তারা আইসক্রিম খাওয়ার জন্য যায় তখন আমরা দেখতে পারি একজন চোর সোনা গহনা চুরি করে আনে এবং ওই আইসক্রিমের গাড়ি নিয়ে পালিয়ে যায়। এটা দেখে এগনেসের মাথা খারাপ হয়ে যায়, কারণ সে আইসক্রিম খাবে। তো আমরা দেখতে পারি সে একটি সুইচ টিপ দেয় আর তার গাড়িটি রকেটের মতো দৌড় শুরু করে। সে যখন ওই চুরের কাছে গিয়ে তার গাড়ি কন্ট্রোল করতে পারছিল না তখন সে তার প্যারাশুট ওপেন করে আর তার সাইকেলটি গিয়ে সোজা ওই আইসক্রিমের গাড়িতে পড়ে, যার কারণে সেখানে একটা বিস্ফোরণ ঘটে আর পুলিশ এসে ওই চুরকে ধরে ফেলে। আর এগনেসও একটি আইসক্রিম পেয়ে যায়। তবে সোনা গহনার কোনো খুঁজ পাওয়া যায় না, কারণ সেগুলো মিনিয়ন্সরা নিয়ে গেছে। আর তারা এগনেসের জন্য সাইকেলের বদলে পুরো একটা রকেটই বানিয়ে দেয়। যাই হোক, পরে আমরা কাইলকে দেখতে পারি সে একটি বেলুন নিয়ে যায় সাদা একটি কুকুরকে প্রপোজ করার জন্য, কিন্তু তখনই সেখানে আরেকটি কুকুর একটি হাড্ডি নিয়ে তার আগে পৌঁছে যায়। এটা দেখে কাইলের মন খারাপ হয়ে যায়। তখন সে ভাবে একটি হীরার নেকলেস নিয়ে সাদা কুকুরকে প্রপোজ করবে। তো সে একজন মানুষের সাথে শপিং মলে ঢুকে পড়ে। তখন ওই মলের মহিলা মনে করেন কুকুরটি ওই ব্যক্তির সাথে এসেছে, এজন্য সে কাইলের গলায় হীরার একটি লকেট পরিয়ে দেয়। আর কাইল লকেটটি পেয়ে চুপি চুপি সেখান থেকে বেরিয়ে আসে। তো সে যখন লকেটটিকে ওই সাদা কুকুরকে দিতে যায় তখনই আরেকটি কুকুর চালাকি করে তাকে একটি স্কেটিং বোর্ডে তুলে তার লকেটটি নিয়ে যায় এবং কাইল উড়ে গিয়ে সাদা কুকুরটির কাছে পড়ে আর তার ভেতর থেকে ওই বেলুনটি বেরিয়ে আসে। তখন ওই কুকুরটি হীরার লকেট নিয়ে আসে। তো সাদা কুকুরটি হীরার লকেট না নিয়ে কাইলের বেলুনটি নেয়। তার মানে এটা বোঝানো হয়েছে যে ভালোবাসা শুধু বড় বড় গিফট কিংবা টাকা দিয়ে হয় না, যে যেটা পাচ্ছে না তাকে যদি আপনি ওইটাই দেন তাহলে সে আপনাকে ভালোবাসা দিবে। যাই হোক, পরে আমরা একজন বৃদ্ধ মহিলার লাইফ পার্টনার খোঁজার গল্প দেখতে পারি এবং মিনিয়ন্সরা সেন্টার পার্টিতে গিয়ে কিভাবে সেন্টার পার্টির 12টা বাজায় সেটাও দেখতে পারি এবং এই ছোট্ট মুভিটির গল্প শেষ হয়। তো এটা মূলত অন্যরকম একটা কমেডি মুভি ছিল যেটা এক্সপ্লেন করার মতো না। যদি আপনারা মুভিটি দেখেন তাহলে আশা করি মজা পাবেন। আর মিনিয়ন্সদেরকে নিয়ে যে মুভিগুলো বানানো হয়েছে সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে বাম দিকে ক্লিক করে দেখে আসতে পারেন। ধন্যবাদ।